মুসলিম বিশ্ব একত্রিত হলেও আমেরিকাকে পরাস্ত করা বাস্তবিকভাবে প্রায় অসম্ভব বলে অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতামত। এর পেছনে রয়েছে একাধিক ভৌগোলিক, সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা। প্রথমত, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিধর রাষ্ট্র। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন, এয়ারক্রাফট ক্যারিয়ার, পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সহ এমন সব আধুনিক প্রযুক্তি যা অন্য কোনো মুসলিম রাষ্ট্রের কাছেই নেই। মার্কিন সামরিক বাজেট একাই বিশ্বের প্রায় অর্ধেক সমান, যা অনেক মুসলিম রাষ্ট্রের সমষ্টিগত বাজেটের চেয়েও বহুগুণ বেশি। ফলে প্রযুক্তিগত সক্ষমতা ও যুদ্ধের কৌশল মুসলিম দেশগুলো একত্রিত হলেও আমেরিকার সাথে পাল্লা দেওয়ার অত্যন্ত কঠিন। দ্বিতীয়ত, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভাজনই তাদের সবচেয়ে বড় দুর্বলতা। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, আফ্রিকা বা ইউরোপ ছাড়িয়ে থাকা মুসলিম রাষ্ট্রগুলো রাজনৈতিক, ধর্মীয়, ভূ রাজনৈতিক স্বার্থে নিজেদের মধ্যে প্রায়ই দ্বন্দ্বে লিপ্ত থাকে। সৌদি আরব, ইরান, তুরস্ক কিংবা পাকিস্তান, এদের মধ্যকার ভূ রাজনৈতিক প্রতিযোগিতা মুসলিম ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে আমেরিকা এই বিভাজনকে কৌশলে ব্যবহার করে নিজেদের প্রভাব বিস্তার করে থাকে। তৃতীয়ত, রাজনৈতিক বাস্তবতাও আমেরিকাকে অদম্য শক্তি হিসেবে দাঁড় করিয়েছে। আমেরিকার অর্থনৈতিক বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী অর্থনীতি, যার উপর নির্ভরশীল বৈশ্বিক বাণিজ্য, ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি শিল্প। অপরদিকে মুসলিম বিশ্বের অর্থনীতি মূলত তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল, যা অনেক ক্ষেত্রে মার্কিন বা পশ্চিমা নীতির উপর নির্ভর করে। আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষমতা এতটাই প্রভাবশালী যে কোনো মুসলিম দেশ এককভাবে বা সমষ্টিগতভাবে তা মোকাবেলা করতে পারবে না। চতুর্থ, আন্তর্জাতিক জোট ও কূটনীতিতে আমেরিকার অবস্থান মুসলিম দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে। ন্যাটো সহ শক্তিশালী সামরিক জোট এবং জাতিসংঘের প্রভাবশালী জোটে ক্ষমতা আমেরিকাকে এক অনন্য কূটনৈতিক সুবিধা দিয়েছে। অন্যদিকে মুসলিম বিশ্বের নেই কোনো শক্তিশালী সমন্বিত প্রতিরক্ষা চুক্তি বা কার্যকর কূটনৈতিক ফোরাম যা আমেরিকার বিপক্ষে একই সঙ্গে দাঁড়াতে পারে। মুসলিম দেশগুলোতে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণার অভাব রয়েছে। আমেরিকার মিডিয়া ও বিনোদন শিল্প বৈশ্বিকভাবে প্রভাব বিস্তার করে, যা জনমত গঠন ও রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে বড় ভূমিকা রাখে। মুসলিম বিশ্ব এক্ষেত্রেও পিছিয়ে। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, দক্ষিণ এশিয়া থেকে মধ্য এশিয়া, সব দেশের মধ্যে সমন্বয় সাধন করতে প্রায় অসম্ভব।